ওড়িশার পবিত্র ভূমি পুরীতে আমার ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই শহর শুধু তার মনোরম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত নয়, এর আনাচে কানাচে লুকিয়ে আছে প্রাচীন ভারতের ইতিহাস আর আধ্যাত্মিকতার অমূল্য রত্ন। আমার এই যাত্রা জুড়ে সঙ্গী ছিল কিছু ঐতিহাসিক মন্দির আর বৌদ্ধ স্থাপত্য, যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমার পুরী ভ্রমণ শুরু হয়েছিল এখানকার প্রাচীন মন্দিরগুলি দর্শনের মাধ্যমে। পুরীর কাছেই অবস্থিত এই শহর মন্দির নগরী নামেই পরিচিত। এখানে আমি দর্শন করলাম মুক্তেশ্বর এবং সিদ্ধেশ্বর মন্দির। এই দুটি মন্দির কলিঙ্গ স্থাপত্যের চমৎকার উদাহরণ। এখন আমরা আসছি মুক্তেশ্বর আর সিদ্ধেশ্বর, এই দুটো মন্দির দেখতে। কি সুন্দর, অনেকগুলো আছে এখানে। লাল বেলে পাথরের তৈরি মন্দিরগুলির দেওয়ালে রয়েছে সুন্দর কারুকার্য, যা দেখে মনে হয় যেন পাথর কথা বলছে। মুক্তেশ্বর মন্দিরের তোরণ, যা রত্নতোরণ নামে পরিচিত, তার সূক্ষ্ম কাজ মুগ্ধ করার মতো। মনে হচ্ছিল যেন কোনো শিল্পী তার সমস্ত ভালোবাসা দিয়ে এই মন্দিরগুলিকে গড়ে তুলেছেন। এরপর আমি গেলাম লিঙ্গরাজ মন্দিরে। ভুবনেশ্বরের বৃহত্তম এই মন্দিরটি শুধু স্থাপত্যের দিক থেকেই বিশাল নয়, এর আধ্যাত্মিক গুরুত্বও অপরিসীম। লিঙ্গরাজ মন্দির, আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সামনের দিকে। খুব রোদ, প্রচন্ড গরম, খুব ভিড় দেখা যাচ্ছে, খুব সুন্দর। আস্তে আস্তে আমরা হাঁটছি সামনের দিকে। বিশাল বড় একটা স্তম্ভ, সৌধ, কি সুন্দর দেখতে সব। মন্দিরের চারিদিকে কারুকার্য করা, গাছপালা রয়েছে, প্রচুর ভিড় আজকে। ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না পরিষ্কারভাবে। একাদশ শতাব্দীর এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। লিঙ্গরাজ মন্দির এটা। ভিতরে ঢুকেছিলাম, ভিতরে একটা ফটো তোলা নিষেধ, ফটো তুলেছিলাম, ভিডিও তুলছি। মন্দিরের চূড়া প্রায় 180 ফুট উঁচু, যা আকাশ ছুঁয়েছে বলে মনে হয়। মন্দিরের চত্বরে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, যা এই স্থানটিকে এক পবিত্র মিলন ক্ষেত্রে পরিণত করেছে। লিঙ্গরাজ মন্দিরের শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আমার মনকে এক গভীর শান্তি এনে দিল। আমার পুরী ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল ধৌলিগিরি। এই ঐতিহাসিক স্থানটি কলিঙ্গ যুদ্ধের স্মৃতি বহন করে। সম্রাট অশোকের অনুতাপ এবং বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার স্থান এটি। পাহাড়ের ওপরে স্থাপিত ধৌলি বৌদ্ধ মন্দির বা শান্তিস্তূপ এক অসাধারণ স্থাপত্য। সাদা রঙের এই স্তূপের ওপরে সোনালি রঙের কারুকার্য এবং গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি স্থাপন করা হয়েছে। স্তূপের চারপাশের সবুজ প্রকৃতি এবং নির্মল বাতাস এক শান্ত ও পবিত্র পরিবেশ সৃষ্টি করে। শায়িত বুদ্ধ, খুব সুন্দর। আমি দেখলাম ধালেশ্বর মন্দির। পাহাড়ের নিচে অবস্থিত এই শিব মন্দিরটিও বহু প্রাচীন এবং স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র। মন্দিরের শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক শোভা মুগ্ধ করার মতো। এখানে কিছু সময় কাটিয়ে আমার মনে এক অনাবিল শান্তি অনুভব হলো। ধৌলি বৌদ্ধ মন্দিরে উঠে চারপাশের দৃশ্য দেখে আমি অভিভূত হয়ে গেলাম। এখান থেকে সবুজ গাছপালা ঘেরা বিস্তীর্ণ এলাকা এবং দূরে নদীর ক্ষীণ রেখা দেখা যায়। সূর্যাস্তের সময় এখানকার আকাশ এবং প্রকৃতির রং বদল এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করে। মনে হচ্ছিল যেন ইতিহাস আর প্রকৃতি একাকার হয়ে মিশে গেছে। এই স্থানে দাঁড়িয়ে সম্রাট অশোকের সেই ভয়াবহ যুদ্ধের কথা মনে পড়লে আজও শিহরণ জাগে, আর একই সাথে বৌদ্ধ ধর্মের শান্তির বার্তা হৃদয় অনুরণিত হয়। পুরীর এই ভ্রমণ আমার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রাচীন মন্দিরগুলোর স্থাপত্য শৈলী, ঐতিহাসিক তাৎপর্য এবং বৌদ্ধ স্তূপের শান্তির বার্তা সব মিলিয়ে এই অভিজ্ঞতা আমার স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে।
যদি আমার এই ভ্রমণ কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সমর্থন আমাকে আরও নতুন নতুন জায়গায় ঘুরে দেখার এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার প্রেরণা যোগাবে। ধন্যবাদ।